আরে আরে এতে মাথাটা ন দে তুই বইয়ে লাগ কর না না বলটা ধর সুমন মাছ কই ঝাঁকি পাইলে দিয়ে লাভ দিয়ে পারে বাবা গেল পাই লাভ দিয়ে পাইলে দিয়ে শোল মাছ দিয়ে লাউ খেতে হবে অবশ্যই। দিদি এখন আছেন পিয়ালি দিদি? আচ্ছা, পিয়ালি দিদিকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই, আপনি যে এখন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর মাত্র অল্প কিছুক্ষণ আমি যুক্ত থাকতে চাই, আর 11 মিনিট লাইভে আমি যুক্ত থাকতে চাই। আপনারা যারা যুক্ত আছেন ইতিমধ্যে আপনারা লাইভটিকে শেয়ার করেছেন, আপনাদের জন্য ভালোবাসা অবিরাম, অসংখ্য ধন্যবাদ। এই মাছের সেই বিচরণ ছোটাছুটি কিন্তু দেখতে পাচ্ছেন, একের পর এক এই মাছ পানির ভিতরে কিন্তু ছোটাছুটি করেই চলছে। ওয়াশিংয়ে যুক্ত আছেন শাহিদ তালুকদার ভাই, কেমন আছেন? পাশাপাশি যুক্ত হয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম, কেমন আছেন ভাই? শাহির ভাই পটুয়াখালীর সন্তান, কেমন আছেন? একজন ক্রীড়া সংগঠক, প্রতি বছরই কিন্তু আপনার মাঠে ফুটবলের আয়োজন করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন সময় আমার সাথে আপনার সাথে বিভিন্ন সময় অনেক এই গেমসের পারপাস বহু কথা হয়েছে, আপনাকে ধন্যবাদ আপনি যুক্ত হওয়ার জন্য। দাদা ভাই কাজ করতে অসংখ্য ধন্যবাদ, আপনি যে যুক্ত আছেন দিদি ভাই দিয়েছে একটু না 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 মাটির ভিতরে চাপলে রক্ত বাইরে রক্ত বাইরে গরম দিতে হবে, একটু গরম দিতে হবে। জি দাদা দুপুরে কি ভাত খেয়েছেন? না রে দিদি ভাই, আপনি খেয়েছেন কিনা? আমি ভাত খাইনি, কিন্তু মাছ ধরার জন্য কখন খাবো জানি না। আর মানে আমার যদি যখন 1 ঘন্টা পূর্ণ হবে একটু লাইভটা থেকে বের হতে চাই, তারপরে কিন্তু মাছ ধরার জন্য আমি নেমে যাব। আমার 10 মিনিট আছে মনে হয়। ওয়াশিংয়ে যুক্ত আছেন নাজমুল হোসেন মারুফ ভাই, পিরোজপুরের দক্ষ ক্রীড়া সংগঠক, কেমন আছেন ভাই? কেমিস্ট রুবেল স্যার কেমন আছেন? আমার প্রিয় সকল দেশীয় মাছ, আসলেই ভাই রুবেল ভাই পটুয়াখালীর সন্তান এবং যিনি আমার একজন সহযোদ্ধা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম রেফারি ভাই, আপনি কেমন আছেন? চলে আসুন ভাই, মাছ খাওয়ার জন্য দাওয়াত রইল, রুবেল ভাইয়ের দাওয়াত রইল, পাশাপাশি মারুফ ভাইয়েরও দাওয়াত রইল, যদি সম্ভব হয় চলে আসুন। এবছর কিন্তু অনেকগুলো পুষ্কুনি থেকে এভাবে করে আমরা মাছ ধরেছি, তারই ধারাবাহিকতা এই পুষ্কুনিটি আমরা বিগত দিনে আরও দুইটি পুষ্কুনি আমাদের বাড়ির পুষ্কুনি কিন্তু ইতিমধ্যে শেষ প্রকল্প শেষে গতকালকে গত পরশু 2টা পুষ্কুনি শেষ প্রকল্পের মাধ্যমে ধরেছি, কিন্তু আমি ব্যস্ততায় লাইভ করতে পারিনি। অসংখ্য ধন্যবাদ। লাইভ দেখা যাবে এই লিঙ্কে পিরোজপুর সদর